আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ২ বিএনপি থেকে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী মনির হোসেন চেয়ারম্যান। তথ্যচিত্রে কামরাঙ্গীরচর থেকে রিপোর্ট করেছেন জিএম স্বপন মাহমুদ। আজকের দুর্নীতি। আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ২ বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ মনির হোসেন চেয়ারম্যান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়বাদী পার্টি বিএনপি প্রতিষ্ঠাতা করেন। ৩০ এপ্রিল ১৯৭৭ সালে জিয়াউর রহমান তার শাসনকে বেসামরিক করার জন্য ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেন। পাকিস্তানের রাষ্ট্র কাঠামোর মধ্যে ২৫ বছর ধরে এই অঞ্চলের নাগরিকরা গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক ও স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছেন। নিয়মতান্ত্রিক লড়াইয়ের বিজয় ১৯৭০ সালে হয়েছিল, কিন্তু পাক হানাদারের হটকারিতার কারণে ঠেলে দিয়েছে যুদ্ধের পথে। প্রতিবেশী রাষ্ট্র ভারতের সহায়তায় বিজয় হয়েছিল বলে অর্থনীতি, সংস্কৃতির উপর ভারত তাদের আধিপত্যের থাবা বসায়। শেখ মুজিবুর ভারতের কবল থেকে আমাদের রক্ষা করতে পারে নাই। এই মুহূর্তে জিয়াউর রহমান আগমন অনিবার্য, আকর্ষিত, অকল্পনীয় ছিল। ভারতের জাতাকল থেকে রক্ষা করাই ছিল জিয়াউর রহমানের প্রথম উদ্দেশ্য। হাজী মনির হোসেন চেয়ারম্যান বলেন, জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্ব শান্তির একজন সকল অগ্রনায়ক নাম। জিয়াউর রহমান তার ধ্যান ধারণা ছিল একটি জাত, একটি গোষ্ঠী, একটি দেশ এবং বিস্ময়, অস্থিরতা, অশান্তি কিভাবে দূর করা যায়। মনির হোসেন চেয়ারম্যান শুকরিয়া আদায় করে বলেন, আমি প্রাইমারি জীবন শেষ করেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হই এবং প্রিয় রাজনৈতিক দল বিএনপির সাথে সম্পৃক্ত হই। তিনি বলেন, আমাদের কামরাঙ্গীরচর ছিল একটি দ্বীপের মতো, সারা বছর পানির নিচে থাকতো। বাঁশের খুঁটি দিয়ে ঘর বানিয়ে কামরাঙ্গীরচর বাসী জীবনযাপন করত। বিএনপি নেতা মীর শওকত হোসেন এবং নাসির উদ্দিন পিন্টুর নির্দেশে নিজ অর্থায়নে মাটি ভরাট করে জনমনে প্রশংসিত হই। ধীরে ধীরে কামরাঙ্গীরচরে বসতি স্থাপনা শুরু হয়। বিএনপি সরকারের সফলতা দেখে আমাকে কয়েকবার হামলা করে। আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ এবং তার লাঠিয়াল বাহিনী আমাকে একাধিকবার হামলা করে। দুর্বৃত্তরা আমাকে মেরে ফেলার চেষ্টা করে এবং দুইবার আমি গুলিবিদ্ধ হই। তা আপনারা সবাই জানেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় দেশে বিদেশে চিকিৎসা করে কোনো রকমে বেঁচে আছি। তিনি আরো বলেন, জনগণের ভালোবাসা, সমর্থন নিয়ে বিপুল ভোটের ব্যবধানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই। মনির হোসেন বলেন, দল যদি আমাকে ঢাকা ২ আসন থেকে মনোনয়ন এবং বিএনপি সরকার গঠন করে আপনাদের সুখ দুঃখের কথাগুলো সংসদে তুলে ধরব এবং সমাধান করার চেষ্টা করব। তিনি আশা প্রকাশ করেন, বিএনপি সরকার গঠন করলে গ্যাসের সমস্যা, খোলা মোড়া ব্রিজ এবং একটি বিশ্ববিদ্যালয় করা আমার প্রথম পদক্ষেপ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশ ও জাতির কল্যাণ করাই প্রতিটি মানুষের দায়বদ্ধতার মধ্যে পড়ে। মনির হোসেন চেয়ারম্যান বলেন, বিএনপি জনগণের সরকার। বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই। আপনারা সবাই আমার নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করবেন। আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। সেফাইরা সিন্ডাফ, আজকের দুর্নীতি।